নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করব ভেবেছি। ডেইলি ব্লগস আগে মাঝে মাঝে দেখেছো 4টা না 5টা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। এখন থেকে ভাবছি ডেইলি ব্লগ করব, ভাবছি কতদূর করতে পারবো জানি না, তবে আজকে থেকে শুরু করছি। হয়তো রেগুলার থাকবো না, ইররেগুলার থাকবো, হয়তো আস্তে আস্তে সব ঠিক হবে। তো চলো দেখো আমি সারাদিন কী করি। আমি ভাবছিলামই যে কী নিয়ে ভিডিও বানানো যায়, ডেলি লাইফে কি দেখানো যায় যাতে মানুষ দেখবে এবং কি কন্টেন্ট দেওয়া যায়। তো সামনে দেখলাম পুচকি খেলছিল ওষুধগুলো নিয়ে, তো ওরই ভিডিও বানাতে গেলাম। তখন দিদি পাশে ভিডিও কলে ছিল আর মা সামনে কাপড় কাচছিল। ওকে নিয়ে ভিডিও বানাচ্ছি আর আমি ওকে তুই করেই বলি, তো তুই করেই বলে ভিডিও বানাতে গেলাম, তো মা আর দিদি মিলে আমাকে বকতে শুরু করে দিল। ব্লগের প্রথম দিনই এই যে আমার দিদি এখান থেকে আমাকে গাল দিচ্ছে, আমার মা ওখান থেকে আমাকে গাল দিচ্ছে। আমি ব্লগার হবো গাইজ। তুমি কি করছো? তুমি আমার তুই বলে বলো, বাস তুমি কেন বলবো এখন আমি ব্লগের জন্য? কেন? এই যে বসে বসে আমাকে জ্ঞান দিচ্ছে। এতদিন আমি পুচকিকে তুই বলে আসলাম, তুমি বলবো এখন শুধু শুধু ক্যামেরা আসার জন্য? আমি যেটা ন্যাচারাল না সেটা আমি বিশ্বাস করি না। জ্ঞান দিবি না, না বাবা। ওই দেখ, এতক্ষণ ধরে তোরা আমাকে বলছিস, ঝগড়া করছিস, ও চুপচাপ বসে বসে ওষুধ নিয়ে খেলছে। মা মা ই শক্তি লাগাও, শক্তি লাগাও, জোরে করে শক্তি লাগাও। ও যা, খুলতে আর পারছে না তখন থেকে। কি করবো এটা, কি করবো? খুলে দেবো? কিন্তু তুই এটা এটা খাবি কেন? তোকে তো খাইয়ে দিয়েছি এটা আমি। না, এটা খোলা যাবে না এভাবে এখন, পরে পরে একদম রাত্রে খাওয়াবো। কেমন? এটা এটা কি ছিল? কোথায় ফেলে দিল? এইভাবে সারাদিনও বদমাশি করতে থাকে। হাসি কি বাবা। এতগুলো খেলনাপাতি থাকতে ও খেলছে কি নিয়ে? ওষুধ নিয়ে। বাবা বাবা আমাকে ওষুধ খাইয়ে দাও, ওষুধ খাইয়ে দাও আমাকে, তুমি আমাকে ওষুধ খাইয়ে দাও। আমাকে ও ওষুধ খাইয়ে দিল। তুমি খেয়ে নাও, তুমিও খেয়ে নাও, তুমি ওষুধ খেয়ে নাও। যেই দিনগুলোতে আমার কলেজ থাকে না সেই দিনগুলোতে এইভাবেই পুচকির সাথে খেলতে খেলতে আমার সময় এবং পুরো দিনটা খুব ভালোভাবেই কেটে যায়। তো মা সামনেই কাপড় কাচছিল, সেই কাপড়গুলো প্রায় কাচা হয়ে গেছে। তো আমি আর পুচকি আরেকটু খেলে ঠেলে নিয়ে মায়ের সঙ্গে চলে গেলাম কাপড়গুলো মেলতে। আর সেই জায়গায় পুচকি কীভাবে মায়ের হেল্প করলো জাস্ট দেখো তোমরা। সে কাপড় মেলতে, ও গিয়ে কাপড় মেলছে। কাপড় মেলছিস? দিদুনকে আগিয়ে দাও তো কাপড়গুলো দেখি। আবার কোথায় দৌড় মারে ছাগলের পিছনে। বে বসে আছে, থাকতে দাও। চলো, হ্যাঁ থাক থাক, চলো দিদুনকে হেল্প করবা, চলো দিদুনকে হেল্প করবা, চলো। উঠিয়ে দাও, উঠিয়ে দাও, ওখান থেকে উঠিয়ে দিদুনকে দাও। এভাবে একে কাজ শেখাতে হবে। ওঠা, সোয়েটারটা আছে, পারবি তো? ওঠা, শক্তিতে ওঠা।
আচ্ছা নে দে। ও বাবা, এই দাও দাও দাও। হ্যাঁ থ্যাংক ইউ। ব্যাস দাঁড়াও দাঁড়াও, এরপরে দিও আবার। হ্যাঁ এরপরে দিও, এখনই না। ওই যে হয়েছে। বাবা নিচে লেগে যাচ্ছে কিন্তু। উপরে ধরে রাখো, হ্যাঁ উপরে করে রাখো। কত হেল্প করতে শিখে গেছে দেখছো। হ্যাঁ একটা করে ওঠা, দুটো উঠে গেছে। দে ওটা আমাকে দে। এরপর প্রায় সব কাপড়ই হাতে আগিয়ে দেওয়ার পর বালতিটা ফাঁকা হয়ে যায়। যাই হোক এই জায়গাটা আমি ধরে নিয়েছিলাম কারণ এটা যাতে মাটিতে না ঠেকে যায়। ও বালতিটা উঠিয়ে হাতের মধ্যে নিয়ে বাড়ি না গিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে। দেখো না তোমরা কি করে। এই যে সামনের রাস্তায় যাচ্ছে, আমি ওকে বলবো যে বালতিটা আমাকে দাও, নিয়ে যাই ঘরে যাই। ও দিবে না, ও কিছুতেই দিবে না। আর প্রচণ্ড জেদি মেয়ে। এই যে আমি চাইলাম, ও দিল না। প্রচণ্ড লেভেলের জেদি মেয়ে। এই বয়সে এত জেদ, মানে কী করে বলবো। কোনো কিছু যদি ও চায় আর যেটাও করবে মানে করবে, তুমি ওকে কোনোভাবেই ওটাকে করতে পারবে না। আমি নিয়ে নিলাম বালতিটা, কিন্তু আমার হাত থেকে নিয়ে নিল। ও কোনোভাবেই দিবে না। ওর যখন মনে হবে ও তখনই দিবে। এইরকম ও খুব জেদি। তো যাই হোক, অনেক টলার পর, অনেক মানিয়ে নেওয়ার পর কোনোভাবে ওকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাজি করানো হলো, মানে করাতে পারলাম আর কি। তো এই যে বালতিটা ও নিচ্ছে, নিয়ে এখন বাড়ি যাবে, ঘরে ঢুকবে। জাস্ট দেখো তোমরা ব্যাপারটা। চল হয়ে গেছে বাবা, হয়ে গেছে। চলো মামা, চলো আসো চলো। এক হাতে কিভাবে বালতিটা নিয়ে যাচ্ছে খালি। চলো, হ্যাঁ রেখে দাও ওখানে, রেখে দাও। আমাকে দাও, আগাও। তুমি নিয়ে যাবা? বিশাল কাজের মেয়ে হয়ে গেছে। ঠিক আছে, রেখে দাও এখানে, রেখে দাও। হ্যাঁ চলো আমরা একটু খেলু করি। বসো। হয়েছে পুজি, এত খেলনা ওর সামনে, কিন্তু কে রাখে ওরকে আটকে। এখন ঘড়িতে বাজে 3টা, আর মিডিলের যে ভিডিওগুলো করার সেগুলো আমি ভুলেই গেছিলাম করতে হবে। ব্লগ বানাচ্ছি, ভুলেই গেছি। তো পুচকি এখন ঘুমাচ্ছে, তো সেই ভিডিওটা আর করছি না। ও ঘুম থেকে ওঠার পর মা ওকে খাইয়ে দিবে, তারপর মা কাজে চলে যাবে, তারপর পুরো দায়িত্ব থাকবে আমার কাছে। তো চলো একেবারে সন্ধ্যায় ও যখন ঘুম থেকে উঠবে তারপরে পুরো ব্যাপারটা দেখাচ্ছি। তোর ঠান্ডা লাগছে না রে? তো জামাটা পরাবো, চ। বস নে, ধর নে না, ঠান্ডা করো, ঠান্ডা করো। আগে এটা চামচ দিয়ে ঠান্ডা করো, চামচটা দিয়ে নুন করে ঠান্ডা করো। ঠান্ডা না হলে খেতে পারবা না তো, গরম তো। এত খিদা পেয়েছে যে তুই জামা কাপড় পরবি না, খাবার খাবি? কিরে খুব খিদা পেয়ে গেছে? দিয়ে দাও ওকে, দিয়ে দাও। কি করছে দেখি। গরম লাগলো? হাতে গরম লাগলো? তোকে তো বলছে যে ঠান্ডা হবে তারপর খাওয়াবে। ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে এত খিদার জেদ মাছ সোজা নিয়ে বসে গেছে ওকে খাবার খাওয়াতে। জামা কাপড় না পরেই
ঠান্ডা পড়ছে, জামা কাপড় না পরেই খেতে বসে গেছে, এত খিদা পেয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই ওকে সোয়েটারটা পরাই দেবো যাতে ঠান্ডাটা না লাগে, কারণ খুব ঠান্ডা পড়েছে। বাচ্চাদের এই বোধ অভ্যাস, খেতে খেতে ফোন দেখা। পুচকির খাওয়া শেষ আর পুচকি চলে এসছে এখন বিছানায়, তো সোয়েটারটাকে পরিয়ে দিই, তারপর কথা হচ্ছে। আমার কাছে তো আজকে সোয়েটার পরলো না, সবসময় জেদ। তাড়াতাড়ি পড়ো, যাবে না তোদের বাড়ি যাবো না। আস্তে করে কই দেখি। অন্যদিন আমার কাছে পড়ে, কিন্তু আজকে পড়লো না। নাও যাবো নাও। হ্যাঁ ওরে বাবা কোকো। যাই হোক, কষ্ট মষ্ট করে ওকে সোয়েটারটা পরানো গেছিলো। তারপর ওর যে দুটো ছিল বাইরে যাবার, বাইরে গেলাম, একটা দোকানে চকলেট দেখে চকলেট নিল। একটা চকলেট কিনে দিলাম, হলো না, 3-4টে নিল। যাই হোক 2-3টা লুকিয়ে রেখেছি, আর বাকি একটা ওকে দিয়েছিলাম, খেয়েছে, এখন আবার চাইছে। তো যাই হোক দিব তো না, কারণ এত চকলেট দিলে ওর দাঁতের প্রবলেম হতে পারে, আর এই বয়সে এত চকলেট খাওয়াটা ঠিক হচ্ছে না। সামনে কিছুদিন আগে ওর 2 বছর হয়েছে, যার কারণে অনেকগুলো চকলেট ও গিফট পেয়েছিল। আর সেদিন থেকেই চকলেট খেয়ে খেয়ে, যে চকলেট ছাড়া আমার সন্ধ্যাবেলা একটা করে চকলেট ওর লাগবে, এই জন্য একটা বদভ্যাস হয়ে গেছে। এই বদভ্যাসটা ছাড়াতে হবে। একটু অসুস্থ আছে, সেজন্য না করা যাচ্ছে না, দিচ্ছি শান্ত রাখার জন্য। তো ভাবছি আর দিব না, একটা দিয়েছি, জেদ করছে বাইরে যাওয়ার, নিয়ে যাবো না। ভাবছি তুই আমার কাছে থাক, এখন একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছি ঘরের মধ্যেই, চুপচাপ। ওরকম করবি না মুখটা, না বাইরে যাবো না, বাইরে ঠান্ডা আর হাও। যাই হোক জেদটা থামিয়ে নিই, তারপর দেখি ভিডিও করবো। যাই হোক ওকে একটু ঘুরিয়ে নিই, তারপর দেখি শান্ত হয় কিনা। ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখন আপাতত শান্ত আছে। এই যে এখানে বসে বসে ও খেলছে জিনিসপত্রগুলো নিয়ে, হ্যাঁ ঘাটাঘাটি করছে, এইসবই সারাদিনও করতে থাকে। এরপরে তো কিছুক্ষণ পর মা চলে আসবে, 9টা 9:30 দিকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। ও 10টার মধ্যে ঘুমিয়ে যায়, তো সেগুলো আর কি দেখার মতন, সেগুলো দেখার মতন নেই। তো ভাবছি এই আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য স্টে টিউন এবং ভালো থাকো তোমরা, সবাইকে ভালো রাখো, টাটা।